কি বাক্যগুলো পেয়েছি? আমি বাড়ি যাচ্ছি না, আমি বাড়ি যাচ্ছি না। বলে দিচ্ছি, কর্মণ শব্দটা আলাদা, তো কর্মণ শব্দ আলাদা আর কার্য শব্দটা আলাদা। কার্য হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, আর কর্মণ আলাদা একটি শব্দ, ন ভাগান্ত শব্দ। তাই কর্মণ শব্দের দ্বিতীয় আর এক বচনে কর্মং হয় না, ঠিক আছে, আলাদা হয় ওই জন্য। তা প্রথমে কি বলছে? আমি বাড়ি যাচ্ছি না, তাহলে কি হচ্ছে? আমি সমষ্টিত কি হয়ে গেল? আহম। বাড়ি সমষ্টিত কি হয়ে গেল? গৃহম। যাচ্ছি না, আমি বাড়ি যাচ্ছি হলে কি হতো? অহম গৃহম গচ্ছামি। এবার যেহেতু যাচ্ছি না বলেছে, তখন কি হচ্ছে? অহম গৃহম ন গচ্ছামি, বা অহম গৃহম মা গচ্ছামি। মা বা ন দুটোই ব্যবহার করতে পারি, ঠিক আছে? অহম গৃহম ন গচ্ছামি বা অহম গৃহম মা গচ্ছামি। এবার গৃহম কেন হলো গৃহে না হয়ে? আমি তো বাড়িতে যাচ্ছি, তাহলে গৃহে হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু গম ধাতু আছে পরে, যখনই কোনো জায়গাকে প্রাপ্তি করছি আমি, তখন সেখানে তার আগে কি হয়? দ্বিতীয় বিভক্তি হয়। তাই গম ধাতুর আগে দ্বিতীয় বিভক্তি হলো গৃহম। অহম গৃহম গচ্ছামি, সাথে আছে ন, তখন হচ্ছে মা বা ন। মা লিখলে মাঝখানে লিখতে হবে, ন লিখলে পরে লেখা যায়, মা লিখলে আগে লিখতে হয়। আগে লিখলে ভালো হয়, মানে অহম গৃহম মা গচ্ছামি, অহম গৃহম ন গচ্ছামি, দুটোই প্রয়োগ করতে পারবো। তারপর বলছে তুমি গোপনে এসেছো, তুমি গোপনে এসেছো। এসেছো কিন্তু আসছো বলেননি, এসেছো মানে অলরেডি এসে গেছে। তখন তুমি সমষ্টিত কিছু ত্বম, তয় বা অনুস্বার, ত্বং মানে তুমি। একটু মিউট করে দিন কেউ, কারো শব্দটা একটু ক্যাটক্যাট করছে, মিউট করে দিন। কার শব্দটা হচ্ছে জানি না। তারপরে কি বলছে? তো কোথায় গেল? তুমি গোপনে এসেছো, তাহলে ত্বম। এবার গোপনে শব্দ হচ্ছে রহ, রহ বিসর্গ রহ বা রহসি, দুটোই ব্যবহার করতে পারি। ত্বম রহ। এবার এসেছো মানে কি অলরেডি এসে গেছে। আগাচ্ছতি স্ম, আগচ্ছতি বলতে গেলে কি হয়ে যাবে? তখন আমার প্রথম পুরুষে উত্তম পুরুষ নেই, প্রথম পুরুষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে করতে হবে এসেছো মানে তুমি অর্থে প্রয়োগ। তাহলে তম রহ আগাচ্ছ স্ম করতে পারি, আর না হলে তম রহ আগত বান, ঠিক আছে? আগত বান, এসেছো অলরেডি, বা আগত হা ত প্রত্যয় করতে হবে। কিন্তু আমরা অত কিছু শিখিনি, তাই আমরা কি করব? আগাচ্ছ সি স্ম, আগাচ্ছ সি স্ম, তুমি গোপনে এসেছো, তাই তো? আগাচ্ছ সি স্ম হবে তো? বোঝা গেল পরিষ্কার? চলো, তারপরটা বলছে তোমার সামনে জল আছে, তোমার সামনে জল আছে, তাই তো? এবার হচ্ছে তোমার সামনে জল আছে, তাহলে কি হচ্ছে? তোমার সামনে। এইবার ব্যাপারটা হচ্ছে সামনে অর্থে আমরা পুরো শব্দ পড়েছি অলরেডি। আর একটা ব্যবহার করতে হয় সমীপে, সমীপে ব্যবহার করতে, সমীপেটা আমরা ব্যবহার করিনি, আপাতত অব্যয় শিখছি। তাহলে তব পুরতঃ, তোমার সামনে কি হচ্ছে? তব পুরতঃ, পুরত শব্দের জায়গায় ষষ্ঠী বিভক্তি হয়, তাহলে কি হচ্ছে? তব পুরতঃ। এইবার জল আছে, জলম অস্তি, অস্তি মানে আছে। তব পুরতঃ জলমস্তি। কেউ একজন প্রশ্ন করছিলেন, বলুন এই বিষয়ে কি প্রশ্ন? কোনো প্রশ্ন? কেউ একজন জিজ্ঞাসা করছিলেন? যা, ঠিক আছে, চলুন। তারপর এটা কি বলছে? প্রাচীনকালে এক রাজা ছিল, প্রাচীনকালে এক রাজা ছিল। প্রাচীনকাল অর্থে কি বলবো? পুরা, পুরা হয়ে গেল। এক রাজা ছিল, এক রাজা, এ কাহা নিপহা, এ কাহা নিপহা অস্তি স্ম। যেহেতু আমরা অতীতকাল অর্থে এখনো কিছু জানি না, তাই অস্তি স্মটাই প্রয়োগ করব। প্রাচীনকালে অর্থাৎ পুরা, এ কাহা রাজা বা এ কাহা নৃপ, এ কাহা নৃপহা অস্তি স্ম। পরিষ্কার? একম নেই হোগা, একম হবে না? না, একম হবে না, যেহেতু রাজা হচ্ছে পুংলিঙ্গ শব্দ, নৃপ, নৃপ শব্দটা পুংলিঙ্গ, এবং রাজন শব্দের যদি প্রথমে এক বচন করি সেটাও রাজা হবে, রাজাটাও পুংলিঙ্গ শব্দ। তাই এখানে নৃপহা একহা, নৃপহা একহা রাজা, এইভাবেই কিন্তু হবে। পরিষ্কার? যেহেতু পুরুষ আছে তাই জন্য একহা। যদি স্ত্রী হতো একা, যদি ক্লিবলিঙ্গ হতো তখন হতো আপনার একম। পরিষ্কার? চলুন, তারপর এটা কি বলছে? তারপর এটা বলছে কি? আমার সাথে এসো, আমার সাথে এসো, কি হবে? আমার সাথে। এবার আমার সাথে কি হতে হওয়ার কথা কিছু? আমার সঙ্গে শুধু মম, কিন্তু যখনই পরে সাথে শব্দটি যুক্ত হচ্ছে, তখনই আমি এটাকে কি করব? আমার সাথেটা, সাথেটা হয়ে যাবে কি? সহ, ময়া সহ, সহ শব্দের যোগে তৃতীয় বিভক্তি, তখন হয়ে যায় ময়া, ময়া মানে হচ্ছে আমার সাথে, ময়া সহ। এবার এসো অর্থে কি? কাকে আসতে বলছি? কাউকে তুমি অর্থে প্রয়োগ করছি, তখন কি বলবো? আগাচ্ছ, ময়া সহ আগাচ্ছ, ময়া সহ আগাচ্ছ। তারপরে কি বলছে? রাম ছাড়া লক্ষণ নেই, রাম ছাড়া লক্ষণ নেই। এইবার রাম ছাড়া, রাম তো কর্তা, এবার রাম ছাড়া লক্ষণে যখনই ছাড়া শব্দটি প্রয়োগ করলো তখনই দ্বিতীয় হয়ে যাবে, কেননা বিনা শব্দের যোগে দ্বিতীয় হয়। তাহলে হয়ে যাবে রামং বিনা, রাম অনুস্বার বা রাম ময় হলন।
এবার ময়ালন না দিয়ে আমি অনুস্বার দেবো কেন, পরে স্বরবর্ণ নেই। তাহলে রামং বিনা বা রামং রীতে লক্ষ্মণহা নাস্তি, এবার লক্ষণ নেই। রামং বিনা লক্ষ্মণহা নাস্তি, রামং ছাড়া লক্ষণ নেই, লক্ষণহা নেই। এবার লক্ষণ নেই, লক্ষণ তো কর্তা, কে নেই, লক্ষণ নেই। লক্ষ্মণহা নাস্তি। তারপরে কি বলছে, আবার কথা বলছো, আবার কথা বলছো, আবার আবার বলতে কি হচ্ছে, পুনহা, পুনহা কথা বলছো মানে কি, পুনহা বদতি, পুনহা বদ, পুনহা বদসি, আবার কথা বলছো, কথা বলাকে বলছি বদসি, বদসি বললে হয়ে যায়। পুনহা বদসি মানে আবার কথা বলছো, যদি বলি আবার পুনহা কথম কথয়তি, কথয়সি আমি বলতে পারি, বা আবার বলতে পুনহা বদসি, বদ সরস্বী বদসি, তাহলেই হয়ে যাবে। তুমি পেছনে কেন, তুমি পেছনে কেন, তুমি শব্দ কি ত্বং, পেছনে শব্দ কি পশ্চাৎ, কেন শব্দ কি কিমর্থম, তং পশ্চাৎ কিমর্থম, হয়ে গেল তুমি পেছনে কেন। তারপরে কি বলছে, নমো পার্বতীপতি মহাদেব, পার্বতীপতি মহাদেবকে নমস্কার করছি। এবার নম শব্দ যোগে কি বিভক্তি হয়, নমো স্বস্তি স্বাহা দ্বিতীয় বিভক্তি, না চতুর্থী, কোনটা দ্বিতীয় না চতুর্থী বলুন তো, চতুর্থী স্যার। চতুর্থী। তাহলে নম ষষ্ঠী চতুর্থী, নমো পার্বতী পতয়ে মহাদেব, হর হর মহাদেব বলি আমরা, নমো পার্বতী পতে হর হর মহাদেব। তাহলে কি নমঃ পার্বতী পতে হর হর মহাদেব, তাহলে কি বলবো এটা, নমো পার্বতী পতয়ে, প্রতি শব্দের প্রতি সপ্ত চতুর্থী বিভক্তি হচ্ছে নমো পার্বতী পতয়ে মহাদেব। আমি মহাদেবে করছি না, শুধু পার্বতী পতয়েতে করছি, হয়ে গেল। এখন কাজ করছি, আধুনা কার্যম করোমি, আধুনা অর্থ এখন, সম্প্রতি বলতে পারি, সাম্প্রতম বলতে পারি, ইদানিম বলতে পারি। তাহলে আধুনা, সাম্প্রতি, সাম্প্রতি, সাম্প্রতম বা ইদানিম, এই চারটে প্রয়োগ করতে পারি। কাজকে বলতে পারি কার্যম, কয়াকার অন্তর্জয় রেপ অনুস্বার কার্যম। আর যদি কর্ম শব্দটা করি, কর্মণ শব্দটা আলাদা, ক ময় রেপ নয় হলন, ওই জন্য কর্মণ শব্দের রূপটা হয় দ্বিতীয় বিভক্তি কর্ম, আধুনা কর্ম করোমি। আর যদি কার্যম লিখি তখন কার্যম করোমি, আমি কাজ করছি, আধুনা কার্যম করোমি। বলুন, আশা করি সবাইকে বোঝাতে পেরেছি।